আমরা আসলাম দিনাজপুর 2016 সালে। দিনাজপুর 2016 সালে যে প্যাসেজটিকে বা টপিককে কেন্দ্র করে কানেক্টর অধ্যায়ের কোশ্চেনটি তৈরি করেছে, আমরা শুরুতে সেই টপিকটির বাংলা পড়ব। তোমাদেরকে এই বিষয়টা আমি বারবার নোট করে দিই যে কি, তোমরা যখন কোনো কানেক্টরের কোশ্চেনে কাজ করবা, পুরো প্যাসেজটার আগে বাংলা পড়ে নিবা, বা শুরু থেকে শেষ পর্যন্ত যত লাইন আছে সেই লাইনগুলো তোমরা পড়ে নেবা। এই সেন্টেন্সগুলো পড়ার পর তোমরা বাংলা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপর প্রথম লাইনের সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, এভাবে পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত যে লাইনগুলো আছে বা সেন্টেন্সগুলো আছে তাদের সম্পর্কগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। ঠিকঠাক আছে? তাহলে সেই সূত্র ধরেই আমি এই প্যাসেজটার বা এই অনুচ্ছেদটার আগে বাংলা পড়ে দিই। অনেস্টি দ্য নোবেল ভার্চু, সততা একটা ভালো গুণ, দি ম্যান পোস্ট দিস রিয়ার কোয়ালিটি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ। সাধারণত বলা হয়ে থাকে যাদের সততা আছে পৃথিবীতে তারা সুখী ব্যক্তি। টু বি অনেস্ট, যদি আমরা সত্য হতে চাই, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্ডিনেট, প্রথম সত্যতাকে বিশ্বাসযোগ্যতা আনতে হবে। বি নাম্বার নোবডি ট্রাস্ট এ লায়ার, তার কারণ কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী মিথ্যা বলে সময়ের ব্যবধানে ডেভেলপ করতে পারে। আলটিমেটলি হি গোস টু দি ডগ, এখানে একটা ইডিয়াম ফ্রেজ ব্যবহার করা হয়েছে, গোস টু দি ডগ, তার মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়া। তার আলটিমেট বা ভবিষ্যতের রেজাল্ট সে অবশ্যই ধ্বংস হবে। ডি নাম্বার, উই শুড বি অনেস্ট, আমরা সৎ হব। ইট ইজ সেড দ্যাট অনেস্টি দ্য বেস্ট পলিসি, বলা হয়ে থাকে সতই সবচেয়ে ভালো পদ্ধতি। ই নাম্বার, ডি দ্য অনেস্টি দ্য সাইন অফ ডাউনফল, ডাউনফল মানে ধ্বংস। তা অসৎ প্রক্রিয়া সাধারণত ধ্বংসের লক্ষণ। গড হ্যাভ দোজ হু আর অনেস্ট, সৃষ্টিকর্তা তাদেরকে সহযোগিতা করে যারা সৎ। ডিসঅনেস্ট পিপল আর কার্স, যারা অসৎ তাদের উপরে অভিশপ্ত হয়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব সবচেয়ে ভালো সময়। চিলড্রেন শুড বি টট অনেস্টলি, ওই সময় ছেলে মেয়েদেরকে সততার সাথে শিক্ষা দিতে হবে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, দেখা হয়ে থাকে যে ছেলে মেয়েরা বাবা মাকে অনুসরণ করে। প্যারেন্টস শুড বি অনেস্ট, এবং সেই সূত্র ধরে বাবা মাকে সৎ হতে হবে। আই নাম্বার, চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড হু আর অনেস্ট, যে সকল বাচ্চা বা ছেলে মেয়ে সৎ, নিজস্ব কোনো ছেলে মেয়েকে তাদের সাথে মিশতে দিতে হবে। যে নাম্বার, দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার, এইভাবে তারা তাদের চরিত্র গঠন করতে পারে। দেখো, আমরা পুরো প্যাসেজটির বাংলা জানলাম এবং প্যাসেজটি হালকাও আছে বটে। তা আমরা প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, এভাবে যদি সম্পর্ক করে এখন কানেক্টর ব্যবহার করতে চাই, অবশ্যই কানেক্টর ব্যবহার করা আমাদের কাছে সহজ হবে। ওকে, আমরা এখন দেখি অনেস্টি দ্য নোবেল ভার্চু, সততাই ভালো গুণ। দি ম্যান, তোমরা জানো যে ব্যক্তিবাচক নাউনের পর যদি গ্যাপ থাকে আর এই গ্যাপের পরে যদি একটা ভার্ব থাকে, সেখানে সারাটা জীবনের জন্য তোমরা হু ব্যবহার করতে পারবা। আবারও শোনো, ব্যক্তিবাচক নাউনের পরে গ্যাপ এবং এই গ্যাপের পরে যদি ভার্ব থাকে, যেমন এখানে দি ম্যান ব্যক্তিবাচক নাউন, এরপরে গ্যাপ দেওয়া হয়েছে, গ্যাপের পর পজেস নামে একটা ভার্ব দেওয়া হয়েছে। তা ভার্ব যদি থাকে গ্যাপের পর আর গ্যাপের পূর্বে ব্যক্তিবাচক নাউন, সেক্ষেত্রে তোমরা হু ব্যবহার করতে পারবে। ওকে, এখানে আমি হু ব্যবহার করলাম। দি ম্যান হু পজেস দিস রিয়ার কোয়ালিটি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দি আর্থ। ওকে, টু বি অনেস্ট, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, যদি সৎ হতে হয় একজন ব্যক্তিকে অবশ্যই বিশ্বাসযোগ্যতা আনতে হবে। তার কারণ হিসাবে দেখা হয়েছে নোবডি ট্রাস্ট এ লায়ার, এর কারণ যে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। যেহেতু কারণের অংশ এটা, দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব যদি কারণ দেখায় আর একটা সাবজেক্ট আর একটা ভার্ব ফলাফল দেখায়, তা কারণবাচক সাবজেক্টের পূর্বে যদি গ্যাপ থাকে তোমরা অবশ্যই তার পূর্বে অ্যাজ, সিন্স, বিকজ, হয়তো তোমরা অ্যাজ ব্যবহার করবে অথবা সিন্স অথবা বিকজ, যে কোনো একটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তা আমি এখানে ব্যবহার করেছি বিকজ। এখানে যেহেতু কমা ফুল স্টপ নাই, ও কিছু কিছু সলিউশন যেটা মার্ক করেছে তারা অ্যান্ড ব্যবহার করেছে। তবে আমরা যদি গ্রামারটাকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করি, আমরা বিকজ বা অ্যাজ বা সিন্স এটাই পক্ষই নিয়ে নেব। যার কারণে আমি মনে করি তোমরা অ্যান্ড ব্যবহারের তুলনায় বিকজকেই বেশি প্রিফার করবে। এরপর চলে আসলাম শীতে, আলায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী মিথ্যা বলে ক্ষণিকের জন্য ডেভেলপ করতেই পারে। থ্রিতে, আলটিমেটলি হি গোস টু দি ডগ, কিন্তু তার আসলে অ্যাড্রেস ধ্বংস। তা এটা যদি আমরা দেখি, প্রথম অংশটা ঠিক সামনের যে সেন্টেন্সটা, এটা বলেছে পজিটিভ কথা, ইমপ্রুভ করবে বা প্রসপার করবে, কিন্তু পরের যে অংশটা সেটা বলেছে সে ধ্বংসের দ্বার প্রান্তে যাবে। তাহলে এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো বাট, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। ডি নাম্বার, উই শুড বি অনেস্ট, যার কারণে বা ফলা, এখানে যদি আমরা ফলাফল শব্দটাকে টাচ করি সেক্ষেত্রে আমরা সো
ফর দিস রিজন কনসিকুয়েন্টলি এটা আমরা ব্যবহার করতে পারো। আমি সো ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো ফর দিস রিজন অ্যাজ এ রিজাল্ট এটা নিতেই পারো। তাহলে ডি নাম্বারে আমি সো দিলাম, সো ইউ শুড বি অনেস্ট। ইট ইজ সেড দ্যাট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা বলা থাকে সততা একটা ভালো গুণ। ই নাম্বার ডি দ্য অনেস্টি দ্য সাইন অফ ডাউনফল। এখানেও দ্বিমত আছে, কেউ যদি অ্যান্ড ব্যবহার করে, যেহেতু কমা ফুল স্টপ নাই, অ্যান্ডও ব্যবহার করা যাবে, আর কেউ যদি বাট ব্যবহার করে সেটাও ব্যবহার করা যাবে। তবে বাট যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের একটা কানেক্টর, সুতরাং ওর পূর্বে কমা থাকে, আর অ্যান্ডের পূর্বে নর্মালি কমা থাকে না, সুতরাং অ্যান্ডও তো নর্মাল কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টর, তাই অ্যান্ডের তুলনায় বাটকেই বেশি প্রিফার করা হয়, তো অনেক সময় অ্যান্ড দিয়ে রেখেছে। তাহলে ডিসঅনেস্টি দ্য সাইন অফ ডাউনফল, গড হেল্প দোজ হু আর অনেস্ট, যারা সৎ সৃষ্টিকর্তা তাদেরকে সাহায্য করে। এফ নাম্বার ডিসঅনেস্ট পিপল আর কাজ। তাহলে অন দি আদার হ্যান্ড বা বাট, এটা দেখো গড হেল্প দোজ হু আর অনেস্ট, যারা সৎ তাদেরকে সহযোগিতা করে সৃষ্টিকর্তা, এটা পজিটিভ সেন্টেন্স। এফ নাম্বার ডিসঅনেস্ট পিপল আর কাজ, এবং যারা অসৎ তাদেরকে অভিশাপ দেয়। তাহলে এই যে দেখো প্রথম অংশটা পজিটিভ, দ্বিতীয় অংশটা নেগেটিভ, এক্ষেত্রে বাট অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারবা, তাই এখানে আমি ব্যবহার করছি অন দি আদার হ্যান্ড। জি নাম্বারে যদি আমরা আসি, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, তার টাইমমূলক নাউনের পর যদি গ্যাপ এবং গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করতে পারি। তা চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, টাইম তো দেওয়া হচ্ছে, এরপর গ্যাপ, এই গ্যাপের পরে চিলড্রেন সাবজেক্ট শুড বি, এটা ভার্ব, তা সুতরাং সাবজেক্ট ভার্ব আছে, আমরা হোয়েন ব্যবহার করতে পারবো। বসালাম আমি হোয়েন, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টলি। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, এটা দেখা হয়ে থাকে বা জানা হয় যে ছেলেমেয়েরা বাবা মাকে অনুসরণ করে। সো অথবা অ্যাজ এ রেজাল্ট চিলড্রেন শুড বি টস্ট অনেস্টলি, প্যারেন্টস শুড বি অনেস্ট, এবং বাবা মাকে সৎ হতে হবে। যে নাম্বার আই নাম্বার, চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড হু আর অনেস্ট। হাউএভার, এখানে দেখো যখন কোনো একটা পদ দেখানো হয়, যখন সমস্যার থেকে বের হয়ে এসে কোনো একটা পদ দেখানো হয়, সেক্ষেত্রে আমরা হাউএভার ব্যবহার করি। যেহেতু পুরো সেন্টেন্সটা চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড হু আর অনেস্ট, যারা সৎ তাদের সাথে মিশতে দিতে হবে, এটা একটা নতুন পদ। এই পদ দেখানোর ক্ষেত্রে পুরো বাক্যটার সামনে আমরা হাউএভার ব্যবহার করতে পারবো, আমি হাউএভার দিয়েছি। যে নাম্বার, দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার, এইভাবে তারা তাদের চরিত্র গঠন করতে পারে। তাহলে এইভাবে যদি বলি বাই দিস ওয়ে, এইভাবে তারা তাদের চরিত্র গঠন করে। কেউ যদি রাখে ফাইনালি, তবুও শুদ্ধ আছে, কেউ যদি বলে সো, এটাও শুদ্ধ আছে, আমি দিয়েছি বাই দিস ওয়ে। তা তোমরা দেখো যে দিনাজপুর বোর্ড 2016 সালে যে কোশ্চেনটি কানেক্টেড অধ্যায়ের জন্য তারা ধরেছে বা তৈরি করেছে, আমরা তা সলভ করলাম। পাশাপাশি এর বাংলা অনুবাদ করে আমরা দেখলাম অর্থগুলো কেমন। অর্থের সাথে কানেক্টর ব্যবহার করার যে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা যখন অর্থ করে আর কানেক্টর ব্যবহার করবা, তখনই তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থী, আমি মনে করি দিনাজপুর বোর্ডের 2016 সালে কানেক্টরের যে সলভটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ।